একটু আলুর দম হবে। আলুগুলোকে ভেজে নেওয়া হবে আগে। আলুটা না ভাজলে আগে একটু কেমন কাঁচা গন্ধ করে। তারপরে একটু লাউ ডোকা চচ্চড়ি। কড়াইটাকে একটু হালকা করে আমি ধুয়ে নিলাম, ঢাকটা নামিয়ে এটাকে একটু কাঁচা করি। পুঁটি মাছটাকে এইভাবে কাঁচা মেখে থেকে কিন্তু করে দিলে কিন্তু ভালো লাগে খেতে। আর একটু লবণ, একটু মিষ্টি দেবো অল্প সামান্য, পরে দেবো, দেখি সর্ষে বাটা দেবো তো সর্ষে আর পোস্ত বাটা, সর্ষের তেল। কারা কারা এইভাবে পুঁটি মাছ খাও? আর সকাল হতেই সবার বাড়িতে একটাই টেনশন, কী রান্না হবে আর কি খাওয়া দাওয়া। এই হয়ে গেল এটা মাখা, মেখে আমি অল্প জল দিয়ে এখানে বসিয়ে দেবো। একদম পোড়া পোড়া করে নামিয়ে নেব। আলু ভাজতে গিয়ে কড়াইটাই পুড়ে গেল, তো এটা দিয়ে আমি বসিয়ে দেবো। তো গোটা গরম মশলা দিলে না ওই সে ফোড়নের স্মেলটা কিন্তু খুব সুন্দর হয়। জিরাটা ফুটে আসুক তারপরে দিচ্ছি। এই যে এটাতে আমি এখন গ্যাসটা ধরিয়ে দিলাম। এটাতে আর কিছুই দেবো না, আমি একটু সামান্য কিন্তু মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তো চলো এটাকে আমি ঢেকে দিলাম। এটা এইভাবেই এখন হবে, আর কিচ্ছু করার দরকার নেই। এটা রান্না করার থেকে কিন্তু সবার বাড়িতেই এটাই টেনশনটা একটু বেশি হয় যে কী রান্না হবে। রান্না করতে যতটা কোনো ব্যাপার হয় না, কিন্তু রান্না কী হবে সেই ডিসিশনে যেতেই অনেকটা কিন্তু টাইম লেগে যায়। আর সবারই যে যতই বাইরে কাজ করো না কেন, যাই করো না কেন, সবাই ঘরে কিন্তু সব মেয়েদের একটু খুন্তিটা কিন্তু নাচতেই হবে বলে। এই পিএইচডি পাস করতে হবেই সবাইকে, যত বড় ডিগ্রি পাস করুক আর যত চাকরি করুক না কেন, বাইরে যাই করুক। পেঁয়াজটা হালকা লাল হয়ে যাবে, তারপরে আমি এখানে মশলা করে রেখেছি। টমেটোটা আমি ফোড়নে দিলাম না, এখানে সব পেস্ট করা আছে, টমেটো সব কিছু মানে সব ওখানেই আমি দেবো। পেঁয়াজটা কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না, নরম হালকা লালচে রং হয়ে গেছে। আর আমার কাঁচা লঙ্কার তরকারি, তার জন্য কিন্তু আমি দেখেছি অনেক কয়েকবার আমি হলুদটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিই, রংটা কিন্তু খুব সুন্দর আসে। এখন আমি এখানে সব কিছু
মশলা একদম ভালো করে ভাজা হবে। এখন লবণ হলুদ এগুলো সব দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, এখন একটু লবণ দিয়ে দেব, লবণ, মিষ্টি। চিনিটা না দিলে কিন্তু, বা আমি তো গুঁড়ি দিই, এখন অল্প চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু মিষ্টি মিষ্টি না হলে হালকা, তাহলে কিন্তু ভালো লাগবে না আলুর দমটা। অল্প, জাস্ট বেশি না। জনের কিন্তু এক এক রকম রান্না। আমি আমার অন্যদিন আলুর দম করেছিলাম, সেদিন কিন্তু পেঁয়াজ টিয়াজ সবগুলো না একটু গরম জলে সেদ্ধ করে নিয়ে পেস্ট করে দিয়েছিলাম। ওটা কিন্তু খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছিলো। মশলাটা এখন কষানো হয়ে যায়, ভালো করে না কষালে এটা কাঁচা কাঁচা গন্ধ হয়। ওটা ভালো করে কষুক এখন। দেখো একদম নিচেটা কিন্তু শুকিয়ে গেছে একদম। এটাকে আমি একটু পরে সব কিছু কেচে কুচে নিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। একটুখানি শুধু ধনে পাতা ছড়িয়ে দেবো পরে। একদম লেগে লেগে গেছে, হালকা করে এগুলোকে আমি উঠিয়ে নেব পরে। মশলাটা একদম পুরো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আর একটু জল দিয়ে আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আলু আর মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে তারপর কিন্তু আমি একটু গরম জল করে দিয়ে দেবো এটাকে। ছোটো আলুর দমটা কিন্তু আমি এভাবেই করি। একটু ভালো করে কষুক এটা, তারপর আমি একটু গরম জল দেবো। আলুর দমের মশলা কষানো হয়ে গেল। এখন গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। ব্যাস, আলুর দমের কাহানি হয়ে গেল। একটু ভালো করে ফুটে আসবে, ঘি গরম মশলা দেব, নামিয়ে দেব। এটা আমি নামিয়ে নিয়েছি, কারণ এটা একদম মানে পুড়ে পুড়ে গেছিলো, তো নিচটা ভালো করে উঠাতে হবে, সেই জন্য আমি আর নামানোটা দেখাইনি। এই পুঁটি মাছ হয়ে গেল। ঘি দিয়ে দেব। হয়ে গেল, এই হয়ে গেছে আলুর দম। নামিয়ে নিয়েছি। এগুলো মাছ পোড়া পোড়া, সাজনা আর হলো লাউ ডোবার চচ্চড়ি। আমাদের দুপুরের মেনু এই হলো। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। ফেসবুক চ্যানেল থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে শেষ করতে যাচ্ছি। নমস্কার। আর এখানে একটু আছে। ওকে।